বিয়ের পরে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে যে তার নিজের একটা সংসার হবে, যেই সংসারে কিছু খেতে গেলে কোনো বাধা পাবো, ঘুমালেও কেউ কিছু এসে বলবে না, নিজের মতো ঘুমাবো। ঘুমালে কেউ পাড়ায় গিয়ে গেয়ে বেড়াবে না যে ওর বৌমাটা খুব ঘুমায়, শাশুড়ি কাজ করে। আসলে আমরা মেয়েরা না, বাবার বাড়িতে যেমনটা থাকি শ্বশুর বাড়িতে সব মেয়েরা এক থাকতে পারে না। আমি এগুলো আমার সাথেই অনেক ক্ষেপ হয়েছে যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়। এখন এগুলো সব সহ্য হয়ে গেছে, এখন আর এইসব আমার কিছু মনে হয় না, মাথা ব্যথাও হয় না। ভাবি যে যা ভাবছি ভাবুকা, আমার কিছু যায় আসে না। কিন্তু একটা মেয়ে প্রথম প্রথম তার শ্বশুর বাড়িতে এসে যে জিনিসগুলো বাপের বাড়িতে করতো সেগুলো তো করবেই, সবাই তো একদিনে সব কিছু ছেড়ে দিতে পারে না। কিন্তু এগুলোই ওরা বোঝে না যে একটা মেয়ে সব কিছু এই জায়গাটা তৈরি করতে সময় লাগে। কিন্তু আজ দেখো, ছেলে হওয়ার কারণে আমরা 7টা অবধি ঘুমাই না। ছেলের কাজ, ছেলে ঘুমালে আমরা 5টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়ি, কাজ করে নিই। তাহলে এই জিনিসগুলো যদি প্রথম প্রথম মানুষকে এত আঘাত দেয় যে ঘুমানো নিয়েও শ্বশুরবাড়িতে তোমাকে নিয়ে কথা হবে, খাওয়া নিয়েও কথা হবে, সব কিছু নিয়েই কথা। ওই জন্যই বলে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির তফাৎটা অনেকটা। তাই প্রত্যেকটা মেয়ের না নিজস্ব একটা ঘর হওয়া দরকার। মেয়েদের ঘর বলতে কোনোটাই ঘর নয়, নিজের শ্বশুরবাড়িটাও ঘর নয়, বাবার বাড়িটাও ঘর নেই। মেয়েরা হচ্ছে একটা আশ্রিতা, আজ বাবার বাড়ির আশ্রিতা, কাল শ্বশুরবাড়ির আশ্রিতা, বৃদ্ধ বয়সে ছেলের আশ্রিতা, সবার কাছে আশ্রিতা, আর কিছু নয়। মেয়েদের জীবনটা না অনেকটা কঠিন, অনেকটা কঠিন। এটা মেয়েরা ছাড়া কেউ বুঝবে না। নিজের হাজব্যান্ডও এই কথাটা বোঝে না যে মেয়েদের জীবনটা অনেকটা কঠিন। যে যে জিনিসটা পার করে সেই তার মর্মটা একমাত্র বোঝে। মেয়ের জায়গায় দাঁড়িয়ে ছেলেরা কখনো বুঝবে না, আর ছেলেদের জায়গায় দাঁড়িয়ে মেয়েরা কখনো বুঝবে না।